প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের যে সাজেশন, সেই সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভূগোল তোমরা জানো 2025 সালে যারা পরীক্ষা দিবা, ভূগোল অনেকের কাছে ভয়ের বিষয়, আবার অনেকেরই পছন্দের বিষয়। আমার পার্সোনালি খুবই বেশি পছন্দ ছিল ভূগোল, কারণ ভূগোল চিত্র লিখলেই ভালো মার্ক দিত ম্যাম, ঠিক আছে? তো তোমরা কি করবা, ভূগোল অবশ্যই চিত্র আঁকার ট্রাই করবা, চেষ্টা করবা। তোমাদের যে ভূগোল দ্বিতীয় পত্রের যে সিলেবাস, সেই সিলেবাসে প্রথম অধ্যায়টা আছে, সেটা মানব ভূগোল। এই মানব ভূগোলটা ভূগোল দ্বিতীয় পত্রের সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার। তো এখান থেকে আমরা একটা সৃজনশীল ধরে নিলাম যে একটা সৃজনশীল আসবে, অবশ্যই পড়ে নিবা। দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, এইটাও খুবই সহজ চ্যাপ্টার। এইখান থেকে তোমরা দুইটা সৃজনশীল পেয়ে যাবা, এখান থেকে দুইটা অ্যান্সার করার ট্রাই করবা। চতুর্থ অধ্যায় কৃষি। এই কৃষিটা তোমরা অনেকেই ছোটবেলায় হয়তো পড়ছো বা স্কুলে হয়তো পড়ছো, এখন ভুলে গেছো। এই যে কৃষি শিক্ষা নামক একটা চ্যাপ্টার ছিল বা একটা আমাদের সাবজেক্ট ছিল। এই সাবজেক্টে কিন্তু এই যে আমরা এখানে যা যা কিছু পড়ছি, ধান কিভাবে উৎপন্ন হয়, পাট কিভাবে উৎপাদন হয়, তখন এগুলার তাপমাত্রা কেমন থাকে, এগুলো কি এই যে কৃষি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়। তো এগুলো যারা পছন্দ করো তোমরা এখান থেকে একটা সৃজনশীল কিন্তু অ্যান্সার করে দিতে পারো। পঞ্চম অধ্যায় আছে কি খনিজ ও শক্তি সম্পদ, অর্থাৎ পৃথিবীর কোথায় কোথায় এই যে আমাদের খনিজ বেশি আছে বা এই যে শক্তি সম্পদ এটা বেশি আছে, তেল গ্যাস কয়লা। এইটা অনেকেই হয়তো জানো, যাদের আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা আছে বা বিশ্ব সম্পর্কে ধারণা আছে, তোমরা এখানে এটা জেনে থাকবে অনেকেই, বা অনেকে যারা না জানতে পারো তোমরা এটা একটু পড়ে নিবা, ঠিক আছে? ওকে। আর ষষ্ঠ অধ্যায় আছে কি শিল্প বা কলকারখানা। এই শিল্প চ্যাপ্টারটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ বা জানার একটা বিষয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4টা সৃজনশীল কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার করতে পারতেছি। এগুলো সহজ চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার কি প্রথম 3টা চ্যাপ্টার সবচেয়ে সহজ চ্যাপ্টার, এগুলা থেকে 4টা অ্যান্সার করে দিবা। আর এই 2টা থেকে একটা যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়বা, তাহলে এখান থেকে যে কোনো একটা তুমি অ্যান্সার করে দিবা, তাহলে তুমি কিন্তু 5টা সৃজনশীল কিন্তু অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এই তোমাদের এইটা আমার মতে, হ্যাঁ, এই যে সহজ কঠিন এটা আমার মতে তোমাদের বললাম, তোমাদের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে, এটা আপ টু ইউ। তাহলে ফার্স্টে এই যে চ্যাপ্টারটা আছে সেটা কি এই যে দেখো প্রথম অধ্যায়। তো এই প্রথম অধ্যায়ে কিছু বেসিক কিছু ধারণা আছে পৃথিবীর, যেমন এই যে কয়েকটা দেশের নাম আছে। এই দেশগুলা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বা ভূ রাজনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা বা দেশগুলা। তাহলে এই দেশগুলা তোমরা একটু পড়ে নিবা, বিশেষ করে ভারত আমাদের পাশের দেশ, এটা একটু পড়ে নিবা। এই যে দক্ষিণ কোরিয়া, এটা একটু পড়বা। জাপান, এটা একটু পড়বা। জাপান আমাদের অকৃত্রিম বন্ধু, মুক্তিযুদ্ধের পর থেকেই, আমাদের স্বাধীনতার পর থেকেই জাপান আমাদের অসংখ্যবার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। যুক্তরাজ্য কয়টা স্টেট নিয়ে গঠিত, কয়টা এলাকা নিয়ে গঠিত? গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড, এগুলো একটু পড়বা। জাপানের 3000 দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বড় বড় দ্বীপ 4টা দ্বীপ হুক্কাইডু, হনশু, কিউশু, শুকুকু, এগুলো একটু দেখবা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, তারা উত্তর কোরিয়ার সাথে সবসময় একটা যুদ্ধ ভাব এরকম অবস্থায় কিন্তু থাকে। যুক্তরাষ্ট্রে 50টা অঙ্গরাজ্য আছে, সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই। এই দেশগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিবা। বাংলাদেশের প্রশাসনিক ইউনিট, বাংলাদেশের বিভাগ কয়টা, জেলা কয়টা, উপজেলা কয়টা, এগুলা একটু ধারণা নিয়ে নিবা। বাংলাদেশের চারপাশে কি কি আছে, অর্থাৎ ভারতের যে সীমানা, এই সীমানা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিবা। দ্বিতীয় অধ্যায় আছে কি জনসংখ্যার জনমিতিক উপাদান, যেমন এই যে জন্মহার, স্থূল জন্মহার, জনসংখ্যার ঘনত্ব, ঠিক আছে? তাহলে এইগুলার যে এইগুলার একটু সূত্রগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? জন্মহার, স্থূল জন্মহার, এগুলার সূত্রগুলো একটু মনে রাখবা। যে নির্দিষ্ট স্থূল জন্মহারের সূত্রটা কি, যে নির্দিষ্ট বছরে জন্মিত মোট শিশু ডিভাইডেড বাই ওই দেশের বা ওই অঞ্চলের মধ্যবর্তী জনসংখ্যা ইন্টু 1000। তাহলে এই যে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। এগুলো তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে, অথবা অনুধাবনে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে, এগুলো একটু মনে রাখবা। জনসংখ্যার ঘনত্ব, ওই এলাকার একটা নির্দিষ্ট এলাকার কত সংখ্যক জনসংখ্যা আছে, এটা কি জনসংখ্যার ঘনত্ব।
অভিগমনের কারণ, অর্থাৎ মানুষ এক স্থান থেকে আরেক স্থানে কেন যাতায়াত করে, কেন বাসস্থান পরিবর্তন করে, এটার কারণ, এটার ধরন, কত ধরনের অভিগমন হয়, মেইনলি দুই ধরনের হয়, অভ্যন্তরীণ অভিগমন এবং আন্তর্জাতিক অভিগমন। এইগুলার প্রভাব কি, অর্থাৎ একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে গেলে কিরূপ প্রভাব পড়বে সেটা। জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ, এখানে জনমিতিক ট্রানজিশনাল মডেলে 4টা ধাপ আছে এবং বাংলাদেশ কত নাম্বার ধাপে আছে এইটা একটু তোমরা দেখে নিবা। চতুর্থ অধ্যায় কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক, অর্থাৎ কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক কি, অর্থাৎ এই যে বৃষ্টি, তাপমাত্রা, বায়ুর চাপ, এগুলো হচ্ছে তো অবশ্যই লাগে। তারপর হচ্ছে মাটির গুণাগুণ, এগুলো লাগে কৃষিকাজ করতে। তো এগুলো হচ্ছে কি কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক। বিশেষ করে তোমরা এখানে ধানের এটা পড়বা, ঠিক আছে, যে ধান চাষ করতে কত তাপমাত্রা লাগে, কেমন মাটি লাগে, কোন মাটিতে কোন ধান ভালো জন্মে, এটা একটু পড়বা। তারপর হচ্ছে গম, চা, এইগুলা একটু রিডিং পরে যাবা, ঠিক আছে। যদি বাই এনি চান্স যদি ধান এটা কমন না আসে তখন কি করবা, তখন তার ছেড়ে আসা যাবে না। গম, চা এটা একটু পরে নিবা। চা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভালো জন্মে, ঠিক আছে। এই যে সিলেটের যে টিলা বা পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোতে চা কিন্তু ভালো হয়। বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র, প্রধান কি কি কৃষিক্ষেত্র আছে এগুলো একটু পড়বা। বাংলাদেশের কৃষি সংস্থা অর্থাৎ ব্রি, তারপর হচ্ছে বিআরডিসি, এই যে সংস্থাগুলো আছে এগুলা কি কি কাজে লাগে, এগুলা বা কি কি কাজ করে এগুলো একটু পড়বা। কৃষি ও আধুনিক প্রযুক্তি এটা একটু পড়ে নিবা কি কি আছে, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য কাজে লাগবে। পঞ্চম অধ্যায় বিশ্বের প্রধান খনিজ সম্পদ, যেমন হচ্ছে এই যে লৌহ, আকরিক। বিশ্বের প্রধান শক্তি সম্পদ তেল, গ্যাস, কয়লা। তেল, গ্যাস, কয়লা এগুলা কোথায় কি কি আছে, বেশি আছে একটু দেখে নিবা। বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, এইটা হচ্ছে এই অধ্যায়ের একটু ভালোভাবে দেখবা যে বাংলাদেশের কি কি খনিজ, শক্তি ও সম্পদ আছে। বাংলাদেশে তোমরা জানো গ্যাস ক্ষেত্র আছে, ঠিক আছে, এই গ্যাস ক্ষেত্রগুলো একটু পরে নিবা। তারপর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো একটু পরে নিবা। ষষ্ঠ অধ্যায় শেষ চ্যাপ্টার শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ, অর্থাৎ একটা জায়গায় যে শিল্প গড়ে উঠবে এর নিয়ামক সমূহ কি কি, যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, তারপর হচ্ছে কাঁচামালের যে সরবরাহ, এই সরবরাহ থাকতে হবে। এগুলো হচ্ছে কি একটা শিল্প বা কলকারখানা গড়ে ওঠার নিয়ামক। বিশ্বের প্রধান শিল্প উৎপাদন ও বন্টন, লৌহ ও ইস্পাত। বস্ত্রবয়ন শিল্প, বাংলাদেশের প্রধান শিল্প সিমেন্ট, তৈরি পোশাক, ঔষধ। তাহলে এই যে বাংলাদেশের যে প্রধান শিল্পগুলো আছে এর মধ্যে এই যে তৈরি পোশাক, এটা একটু ভালো করে পড়বা। তৈরি পোশাক তোমরা জানো যে পৃথিবীতে তৈরি পোশাক রপ্তানিতে কিন্তু বাংলাদেশ শীর্ষ স্থানে আছে চীনের পরে। চীন হচ্ছে দ্বিতীয়, যেহেতু ওদের জনসংখ্যা বেশি, মানুষ বেশি, তারপর হচ্ছে ওদের কাজে লাগাইতে পারে বেশি, তাহলে ফার্স্টে থাকবে ওরা। বাংলাদেশ আছে দ্বিতীয়তে, হ্যাঁ। তাহলে এই যে তৈরি পোশাক শিল্প বাংলাদেশ যে দ্বিতীয় অবস্থানে আছে এটা একটু পরে নিবা। ঔষধ একটু একটু পড়বা, রিডিং পড়বা। বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা, বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা, এটা একটু তোমরা হচ্ছে 1-2 বার পড়ে যাবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের যে সাজেশন, এই সাজেশন এখান থেকে তোমরা সৃজনশীল কি কি পড়বা আমি হচ্ছে তোমাদেরকে বলে দিলাম। আমার কাছে যেগুলো সহজ মনে হয়েছে আমি তোমাদেরকে সেগুলাই বলেছি। তারপরে তোমাদের যদি অন্যগুলো সহজ মনে হয় অবশ্যই সেখান থেকে উত্তর করার চেষ্টা করবো। তোমাদের আরও 1 মাসের মতো সময় আছে, সেই সময় দিয়ে তোমরা হচ্ছে অবশ্যই এগুলো একটু পড়ে নিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনায় আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।